একটা ঘুষি মারবো এখানে সবগুলো চলে যাবে অন্যদিকে। যেমন আমার ভক্ত সকল সবাই চায় বস অ্যাকশন করেন, বস অ্যাকশন করেন, সেটা তো একটা ধরো লজিক্যালি একটা লাথি মারবো, কিন্তু লজিক্যালি মারবো। হ্যাঁ, ভায়োলেন্স তো ইটস এ কাইন্ড অফ ভায়োলেন্স থাকলে যে গল্প নির্ভর হওয়া যাবে না, এটা তো কোনো কথা না। দেখুন, আমি যেভাবে বড় হয়েছি, আমাদের দাগের মধ্যেও যথেষ্ট ভায়োলেন্স আছে। আমি বুঝছি সে কি প্রশ্ন করছে। মানে এক হচ্ছে আমি যেটাকে বলি খুবই কনভেনশনাল ওয়েতে গড়ে ওঠা, যে ফিল্মিক বা ফিল্ম যেটাকে বলে। দেখুন, আমার এতে কোনো দ্বিমত নাই যে আমি ম্যাস পিপলের জন্য বা ম্যাসিভ কোনো কিছু করব কি করব না। আমি পারফর্মার, আমাকে সব কিছুই করতে হবে। কিন্তু আমি যেভাবে বেড়ে উঠেছি, ধরেন যে আমি কালকে বলছিলাম যে যে প্রত্যেকটা অভিনেতা বা প্রত্যেকটা পারফর্মার তো একরকম হয় না, একই আদর্শ বিলং করে না। তো আমার কাছে মনে হয় যে আমি যে পারফর্মার হিসেবে কিছু করে যাব, কিছু রেখে যাব, আমি আমার পারফরমেন্স দিয়ে ম্যাসিভ কোনো কিছু না করে বা হাইপো ক্যারেক্টার, একজন যে থাকে না নায়ক চরিত্রে, যে একজন ঘুষি মারলো পাঁচজন পাঁচ দিকে উড়ে চলে গেল, সেটা না করেও দর্শকের মনে স্থান সিঁড়ির প্রথম স্টেপে আমি সেই জায়গাটা করতে চাই, কারণ এটা আমার রুট, মানে ওটা আমার বেসিক। এরপর আরও একটু বাড়ার পর, আরেকটু উপরে যাওয়ার পর, আরেকটু অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পর সব কিছুই করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার যে রুট, আমার যে শেকড়, সেই শেকড়ের যে দায়িত্ববোধের জায়গা, সেটা আমি করতে চাই। যেমন আমি ম্যাথ উইথ ক্লাস, যে মানুষটা দেখবে তার গল্পের আন্ডারস্ট্যান্ডিংও থাকতে হবে। আমি তার জন্য করি গল্প। যে শুধুমাত্র একটা গানের দেখার জন্য হলে আসবে, তার জন্য তো আমি সিনেমা করি না, আমি নিশ্চিত করি না। আমার গল্পের বোঝার জন্য আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। এটা আমার এখনকার স্ট্যাটাস এখন পর্যন্ত। সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমার সুরঙ্গ আসছে, সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমার দাগিয়ে আসছে। আমি এটা না বলছি না যে আমি সেটা করব না, আমি এটা করতে চাই, কারণ আমি সেই সব সিনেমা খুব পছন্দ করি। হ্যাঁ, একটা ঘুষি মারবো এখানে সবগুলো চলে যাবে অন্যদিকে। হ্যাঁ, করতে পারি, করব, অবশ্যই করবো। সেটার জন্য প্রিপারেশন দরকার, সেটার জন্য নিজেকে আলাদাভাবে তৈরি করতে হয়। যেমন আমার ভক্ত সকল সবাই চায় বস অ্যাকশন করেন, বস অ্যাকশন করেন, সেটা তো একটা ধরন। তো সেখানেও আমি চাবো যে অ্যাজ এ পারফর্মার হয়ে ওঠা, লজিক্যালি একটা লাথি মারবো, কিন্তু লজিক্যালি মারবো। হ্যাঁ, সো ওই যাতে ঠিকঠাক ব্যথা পায়। তো আমার কথা হচ্ছে যে ওই জিনিসগুলো নিয়ে আমাকে ভাবায়। আর আমি যেটা আরেকটা উদাহরণ যেটা দিই, সেটা হচ্ছে যে আমি যখন ক্রিকেট প্লেয়ারদের দেখি, তো তখন দেখি যে একজন এসে বললো যে আজকে বস উনি তো ছক্কা মেরে দিচ্ছে। তো আফ্রিদির খেলা আমাদের অনেকের পছন্দ, আর যারা পিন চিটার আছে তাদেরকে আমাদের পছন্দ। কিন্তু সেসব প্লেয়ারদের আমার সবচেয়ে বেশি পছন্দ যাদের স্ট্রাইক রেট খুব ভালো, কত ম্যাচে কত রান করছে, তাদেরকে আমার সম্মান দিই, কারণ ওর কনসিস্টেন্সি আছে। আমি কতগুলো ছবি নিয়ে আসলাম আর কতগুলো ছবি করলাম, সেটার থেকেও ইম্পর্টেন্ট যে আমার ছবিগুলো কি গ্রহণযোগ্যতা পাচ্ছে কিনা। সো আমি একজন ওই অভিনেতা, ওই প্লেয়ারটা হতে চাই যার স্ট্রাইক রেট খুব দুর্দান্ত। সো কম আসুক, কিন্তু ভেবেচিন্তে করি, কষ্ট করি, সেটার ফল আমরা কষ্ট করলে অনেক সময় ফলটা পাই না।